স্নান টান করে ফ্রেশ হয়ে কোথায় যাচ্ছ? টেস্ট করতে ভয় লাগছে অনেক? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। করে আসো, তারপর তো ডক্টরের কাছে নিয়ে যাব বিকালবেলা। যাও, সাবধানে যাও। টাটা টাটা। ব্লগটা একবার দিয়ে দাও তো, যদি এবার বলে এখন একবার। না, আমি জামাটা পরবো। আজকে ম্যাম কি দিয়েছে? ম্যাথস আর হিন্দি। হিন্দি? কি পছন্দের না? তাহলে মাছ তো খেতে হবে। হ্যাঁ সেটাই, তাড়াতাড়ি খেয়ে নাও। টক ডাল দিয়ে মেখে দিয়েছে পাপা, আলু ভাজা আর মাছ দিয়ে খেয়ে নাও। হ্যাঁ, দিদির বাড়িতে গেছিলাম। কখন? ওই তো বাবার সঙ্গে গেছিলাম। তারপর গিয়ে দিদি নামে টাকা দিল। কই আমাকে দেখালি না তো? আমি ঘরে ফেলে দিয়েছি। কত টাকা? 5 টাকা। কি জন্য? আমি পরীক্ষায় সেকেন্ড হয়েছে এই কারণে। ওলে বাবালে। আর কি দিয়েছে? আর একটা ললিপপ দিয়েছে। তাই? বড় দিদির সঙ্গে কথা বলিয়েছে, তারপর টমেটো দিয়েছে। ওলে বাবা বললি। এবার খেয়ে নাও, আলু আলু আলু। খেয়ে নাও। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন ঘড়ির কাটার সময় হচ্ছে 5টা 10। অনেকটা লেটে আজকে ক্যামেরা অন করেছি। সকাল থেকে না সেরকম একটা মনটাও ঠিকঠাক ছিল না যে ক্যামেরা অন করে তোমাদের সাথে কথা বলবো, আর কাজের প্রেশারে ক্যামেরা অন করতে পারিনি। সিনটি এখানে বসে রয়েছে, আমরা সবাই দেখছিলাম খেলা। আজকে ইন্ডিয়ার খেলা, তো অবভিয়াসলি টিভিতে খেলাই চলবে। অতনু একটু বেরোলেও দরকার আছে। তো আমি এখন রেডি হব, আমাকে বেরোনোর সময় বলে গেল তুমি রেডি হও, আর ততক্ষণে ও চলে আসবে আর কি। ভালো লাগছে না এই কারণেই। সিনটি তো আজকে চেক আপে যাওয়ার কথা ছিল কি চেক আপেও গেছিলো। আজকে ওর কানের যে প্রবলেমটা ময়লা জমেছিল সেটা ওয়াশ করে দিয়েছে। অতনুর সঙ্গে গিয়ে ও ওয়াশ করে এসছে। নেক্সট বৃহস্পতিবার বা শনিবার দিন ডেট দিয়েছে নাকের যে প্রবলেমটা রয়েছে সেটাকে কিওর করার জন্য। কিন্তু নেক্সট বৃহস্পতিবার আমরা আবার থাকবো না। বৃহস্পতি শনি দুটো দিনই আমরা থাকছি না, আমরা একটু বাইরে যাব। তো সেই কারণে আবার ডিলে হবে। আবার নেক্সট উইক তো হচ্ছে না, মানে এই উইকে হবে না, নেক্সট উইকে আবার হবে। তারপর নেক্সট উইকে ওকে নিয়ে যাবে। আজকে প্রেসক্রিপশনটা তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করে দেবো। অ্যাকচুয়ালি জানো তো আমার না মনে থাকে না, এই যে কথা বলছি এইটুকুই, তারপর আর মনে থাকে না তো তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে লাঞ্চও আজকে শেয়ার করতে পারিনি। আজকে লাঞ্চ করে তারপর স্নান করেছি, চুলটা এখনও ভিজা রয়েছে, শুকায়নি প্রপারলি। তো চলো সবার আপডেট দিয়ে দিয়েছে, রোজ বক বক না করে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন সিনটি অনেকটা বেটার রয়েছে, তাই তো মাম্মাম? এই হচ্ছে সিনটির প্রেসক্রিপশন। দাঁড়াও এক সেকেন্ড। এই যে এখন টেনশনের কিছু নেই, এখন অল ওকে। রাখ। বাজে এখন 6টা। হাফ রেডি, হাফ না আমি ফুল রেডি, জাস্ট চুলটা ছেড়েই যাব। আমি তো চুলের কিছুই করতে পারি না, চুল নিয়ে আমি কোনো কায়দা করতে পারি না, চুল বাঁধতেও পারি না। তো চুল একমাত্র অপশন আমার ছেড়ে যাওয়ার, গরম লাগলে এরকম গুটিয়ে রাখা, এছাড়া আমার কিছুই জানা নেই। আর শিনু এখানে রেডি হচ্ছে। শিনু একটা ইউনিকর্ন ড্রেস পরেছে, দেখো একটু ড্রেসটা, এখনও রেডি হয়নি, পুরো রেডি হোক তারপর তোমাদেরকে দেখাচ্ছে। আর অতনু
গ্যারেজে গেছে গাড়িটা বের করতে, ও আসলে তারপর বেরোবো। জানি না আজকে আমি পুজো দিতে পারবো কিনা, কটা অবধি, আমার যতদূর জানা 7টা অবধি মন্দির খোলা থাকে, এখন জানি না। সে গুড ইভিনিং। এর জন্য আজকে লেট হয়েছে। শিনু আসো, একটু দেখিয়ে দিই সুন্দর করে। আর ও দৌড়ে বেরিয়ে গেল। চলো, অনেক লেট হয়ে গেছে, এবার বেরোনো যাক। বাজে এখন 6:40। জানি না আজকে আমি পুজো দিতে পারবো কিনা। যদি পুজো দিতে তো না পারি, এনার দোষ, পুরোপুরি এনার দোষ, এনার জন্য লেট হয়েছে। আর বাড়িতে এসে তুমি তাড়াতাড়ি করো, তুমি বারবার বেরোচ্ছ ঢুকছো, কি বলবো, এত তাড়াহুড়ো করে যাওয়া যায়? যদি মায়ের ইচ্ছে থাকে তাহলে আজকে আমি পুজো দিতে পারবো, আর ইচ্ছে না থাকলে কি করা যাবে। চলো, গাড়ি তো ঢুকতে দিচ্ছে এখন, কে জানে। মন্দিরে আমরা পৌঁছে গেছি। 7:45 অবধি হচ্ছে লাস্ট টাইম। পার্কিং করে তারপর ছুটতে হবে জাস্ট ডালা নেওয়ার জন্য। চলো, পরে আর কি শেয়ার করতে পারবো জানি না। তোমাদের সঙ্গে পুজো দিয়ে একবারে দেখা হচ্ছে। শিনু, শিনু, চলো। ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেল। শিনটি, তোমার হাতে দেখিয়ে দাও। সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি। অনেক লাইন ছিল আজকে, ভিড়টা আজকে অনেক ছিল। জানি না আজকে কিছু ছিল কিনা, বাট ওই যে মন টেনেছে, চলে এসেছি মায়ের কাছে পুজো দিতে। ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি। এখন বেরোচ্ছি। 8:45 লাস্ট টাইম আমাদের। 8:44, সরি 7:45 লাস্ট টাইমিংটা একটু দেখো গাড়িতে। ওটা কোনো ব্যাপার না, বলে এখনো কত গাড়ি বলো তো আছে। হ্যাঁ, এখন অনেক লাইন আছে যদিও, তবু আমাদের 7:45 বলেছিল, আমাদের 7:44 এর মধ্যে কমপ্লিট। 1 মিনিট আগে এসেছি আমরা। তো চলো বেরোনো যাক। চলে আসলাম এক্সপ্রেসওয়েতে। চা খাবো, চা খেয়ে তারপর দেখি কোথায় যাই, এখনো ঠিক নেই। ঠিক তো ছিল জাস্ট মন্দিরে পুজো দেবো। কি হলো, চা নেই? গাড়িটা বেঁকা হয়ে আছে, এইদিকে দেখো কতটা জায়গা মুখ এরম হয়ে আছে, দেখেছো? পিছাতে বললো? না না, আমিই বললাম। ও আচ্ছা, আমি ভাবলাম চা নেই হয়তো। তুমি দেখতেও পাবে, অসুবিধাও হবে না। তো ওনার দোকান গার্ড হবে না? না না, আমি এইদিকে, তুমি ওই সামনে দিয়ে দেখতে পারবে। ও আচ্ছা আচ্ছা। মানে গাড়িটা সোজা না করলে তো অসুবিধা না। কি সুন্দর আলোয় আলোয় দাঁড় করালো। বেশ, আরে পিছিও না, অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ চলো চাটা খাই, পরে দেখা হচ্ছে। রবিবার মানে এক্সপ্রেসওয়েতে এসে চা খাবো, যদি এলাকায় থাকি তো। আর বাইরে ঘুরতে গেলে সেটার ব্যাপারটা তো আলাদা, তাই না? লাইম সোডার কথাই বলছে, সুইট অ্যান্ড সল্ট। কপিরাইট আসবে এটা শিওর। আমরা এসে আসলে নেই, এখানে খাওয়া দাওয়া ডাইরেক্ট বাড়ি। আসতে না আসতে ঠিক পেয়ে গেছে। আজকে অতটাও ফ্রেশ নেই, ফাঁকাই আছে। এখন অর্ডার করা হয়নি, অর্ডারটা করবো, তারপর সার্চ করবো, তারপর খাও না, খেতে হবে। মালাই খেতে হবে। নাও সার্ভ করো। বাবু বড় হয়ে গেছে, দেখো একাটাই সার্ভ করছে। এই তোমার ড্রেসের কালারের সঙ্গে ম্যাচ হয়ে গেছে, দেখো ম্যাচিং ম্যাচিং। হ্যাঁ, আমাদের ডিনার কমপ্লিট, সঙ্গে ম্যাচও উইন। ভীষণ ভালো লাগছে। এখন বাড়ি গিয়ে ফ্রেশ হব, তারপর ব্লগটা এন্ড করব। এখানের খাবার দাবার আমার সোদপুরের ব্রাঞ্চের থেকে অনেক ভালো লেগেছে। এর আগেও আমরা এসেছি যদিও, বাট এখানে লাকিলি আমি কোনো রকম আমার খাওয়ারেতে চুল পাইনি। কি গো, তাই তো? সোদপুর যাবে না? কি করতে? আর সোদপুর কি করতে যাবি? তুমি তো বলি সোদপুর যাবে। না, আজকে একবারও বলিনি আমি সোদপুর যাব। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাজে এখন 11:35, চলে এসেছি বাড়িতে। সিনটি ফ্রেশ হচ্ছে, অতনু গেল গ্যারেজে গাড়িটা রাখতে। আমি এখন ফ্রেশ হব। আগে জলদি বিছানাটা করে দিলাম, এই যে বিছানা করে নিয়েছি। ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর শরীরটা দিচ্ছে না, ফ্রেশ হয়ে নি, তারপর ব্লগটা এন্ড করছি।
বাজে এখন 12:55। আমার কিছু কাজ ছিল, অতনুরও কিছু কাজ ছিল, ও এখন ফ্রেশ হচ্ছে। আমি এই জাস্ট ফ্রেশ হলাম, ফ্রেশ হয়েছিলাম, হয়ে কাজকর্ম করে তারপর আবার স্কিন কেয়ার করলাম। অতনু এখন হাত মুখ ধুয়ে তারপর শোবে। প্রসাদগুলো এখানেই রেখে দিয়েছি, এখন আর কিছু এদিক ওদিক করলাম না। কালকে দিদিরা আসবে, সবাইকে প্রসাদ দেবো, আর নিজেরা এখন একটু মুখে দিয়ে তারপর শোবো। তো চলো আর কন্টিনিউ করছি না, আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।